মালয়েশিয়াতে ধরপাকড় অভিযানের অংশ হিসেবে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী আটক হলেও মালয়েশিয়ার অভিবাসন দপ্তর বা জেআইএম এর উদ্যোগে চালু হওয়া প্রত্যাবাসন কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের মধ্যে। চলতি বছরের ১ মার্চ শুরু হওয়া এই কর্মসূচি ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে। কর্মসূচির আওতায় অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন, যা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া থেকে মুক্তি দিচ্ছে। সম্প্রতি কুয়ালালামপুরের ইমিগ্রেশন অফিসে অভিবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে, বিশেষত বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে যাওয়া কর্মীদের। ভোর ৭টা থেকেই অনেকে ভিড় জমাচ্ছেন যেন দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এক বাংলাদেশি নাগরিক জানান, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সহজেই দেশে ফেরার সুযোগ পেয়ে তিনি খুশি। অবৈধভাবে থাকার জন্য শাস্তি পাওয়ার ঝুঁকির চেয়ে এই প্রক্রিয়া অনেক বেশি সাশ্রয়ী এবং নিরাপদ বলে মনে করেন ওই বাংলাদেশি। জেআইএম তেরেঙ্গানুর একজন কর্মকর্তা জানিয়েছেন, এই কর্মসূচি দ্রুততার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করছে, যেখানে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই অভিবাসীরা প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ করতে পারছেন। কুয়ালালামপুর জেআইএম অফিসের প্রতিবেদন অনুযায়ী এই পর্যন্ত ২৭,৩৪৯ জন অভিবাসী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১৯,৫৬১ জন পুরুষ, ৬,৪০২ জন নারী এবং ১,৩৮৬ জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এবং নেপাল থেকে। প্রায় ১৩.১২ মিলিয়ন রিঙ্গিত জরিমানা এই কর্মসূচিতে অনেকেই অংশ নিয়েছে। অভিবাসীদের জন্য সরকার ৩টি নির্দিষ্ট শর্তে জরিমানা আরোপ করেছে। প্রথম শর্ত, অবৈধভাবে প্রবেশ বা অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত। দ্বিতীয় শর্ত, ওভারস্টে থাকার জন্য ৫০০ রিঙ্গিত। এবং তৃতীয় শর্ত হল ভিসার শর্ত ভাঙার জন্য ৩০০ রিঙ্গিত। তাদের অবশ্যই বৈধ ভ্রমণ নথি এবং দেশে ফেরার টিকিট জমা দিতে হবে। যাদের নথি নেই তাদের নিজ নিজ দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি বলেন, প্রতিদিন ৩৫০ জনেরও বেশি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। যারা কুয়ালালামপুর সুযোগ পাচ্ছেন না তাদের নিকটস্থ জেআইএম অফিসে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।